আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব দলগত কাজ। এখানে বলছে পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর কি কি প্রভাব ফেলতে পারে। ওকে, যারা প্রবাসে কাজ করে তাদের যদি পেশার রূপান্তর করা হয় তাহলে তাদের উপর কি প্রভাব পড়বে এবং কিভাবে এখান থেকে উত্তরণ সম্ভব এবং তা নিয়ে একটা আলোচনা করে সুপারিশ উপস্থাপন করতে বলছে এখানে। ওকে, তো আমরা এখানে মোটামুটি একটা নমুনা অ্যান্সার দিচ্ছি, আপনারা চাইলে এখানে অন্যভাবেও দিতে পারেন এখানে। তো আমাদের এখানে আমি এখানে ওই এটার প্রভাবক সমূহ দিচ্ছি এখানে। তো এখন প্রথমত বেকারত্ব বৃদ্ধি হবে এখানে। পেশার পরিবর্তনের ফলে কিছু কর্মী তাদের দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ খুঁজে পেতে সমস্যায় পড়তে পারে, তাই না? মানে হুট করে কিন্তু কোথাও কোনো পেশা যদি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু হঠাৎ করে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হবে এখানে এটা। তারপরে ২ নম্বর দিয়েছি এখানে আয় কমে যাওয়া। তো নতুন পেশায় প্রবেশের শুরুতে সাধারণত আয় কম থাকে, তাই না? আপনি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যখন শিফট করবেন তখন দেখবেন যে আপনার বেতনটা একটু আগের থেকে কিন্তু কম। যা তাদের পরিবারের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে থাকে। তো অবশ্য অনেক কোম্পানি আছে যেগুলোতে জব করলে দেখা যাচ্ছে আগের থেকে বেড়ে যায় এক্সপেরিয়েন্সের উপর। ওকে, কিন্তু এখানে আমাদের ম্যাক্সিমাম যে বিষয়টা সেটার উপর আমরা ডিপেন্ড করতেছি এখানে। মানসিক চাপ। কর্মীকে নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে, এটা হচ্ছে তার মানসিক চাপ সৃষ্টি করে কিন্তু এখানে। দক্ষ অনুপযোগী হওয়া, এখানে বলছে এখানে যেসব শ্রমিকের দক্ষতা পুরনো পেশায় মানানসই ছিল তারা নতুন পেশায় দক্ষতা প্রয়োজনীয় তা নাও নিতে পারে এখানে। ওকে, তারপরে হচ্ছে সামাজিক সমস্যা। প্রবাসী শ্রমিকদের কিছু সময় পরিবার থেকে দূরে থাকতে হয়। পেশা পরিবর্তনের কারণে তাদের দেশে ফেরার হার বেড়ে যায়। হ্যাঁ, মানে দেশে ফেরার হারটা কি হয় এখানে বেড়ে যেতে পারে, যা পরিবারের আর্থসামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে এখানে। তো উত্তরণের উপায়সমূহ এখানে বলছে যে দক্ষতা এবং উন্নয়ন প্রশিক্ষণ। প্রবাসী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ব্যবস্থা করতে হবে এখানে। ২ নম্বর হচ্ছে আর্থিক সহায়তা। প্রাথমিক পর্যায়ে আয় কমার ফলে সৃষ্ট আর্থিক চাপে মোকাবেলায় সরকার এবং এনজিওর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা যেতে পারে এখানে। মানসিক স্বাস্থ্য সহায়তা, এখানে বলছে প্রবাসী শ্রমিকদের মানসিক চাপ কমাতে মনোরোগ বিশেষজ্ঞ পরামর্শ এবং সহায়তা প্রদান করা উচিত। নতুন কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি বেসরকারি খাতে নতুন কাজের সুযোগ সৃষ্টি করতে হবে যাতে প্রবাসী শ্রমিকরা সহজেই নতুন পেশায় প্রবেশ করতে পারে। পূর্ণ শিক্ষণ প্রোগ্রাম, এখানে দেশের ভেতরে বা বাইরে বিভিন্ন পূর্ণ পূর্ণ প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা উচিত যাতে শ্রমিকদের নতুন পেশায় নিজেকে মানিয়ে নিতে পারেন এখানে। ওকে, তো এই কাজগুলো করলেই মোটামুটি কিন্তু আমাদের কিন্তু একটা কাজ হবে এখানে। ওকে, এই আর কি বিষয় এখানে। তো এইগুলো করলে আমাদের দলগত কাজটা সলিউশন হবে। আমরা নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে নতুন একটা অধ্যায় নিয়ে বা নতুন একটা কিছু নিয়ে টপিক্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।